আসসালামু আলাইকুম। আমি আমার জালালউদ্দিন ফিটনেস জালালিটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার থেকে লাইফস্টাইল লিমিটেড। আমরা এখানে এক্সারসাইজ করি, সাথে স্যারের কিছু কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করি, তাতেই আমরা অনেক সফলতা পাচ্ছি। আর এই মাঠের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যারা সুস্থ হয় তারা চলে যায় আর আসে না, আর যারা অসুস্থ তারা আসে। আসলে হিসাবে যে তাই, ওই কি কয়, যখন কোনো উপায় থাকে না তখন এখানে আসে, আর যখন সুস্থ হয়ে যাবে চলে যায়। তার ভাষাটা কি, সুখে থাকলে ভূতে কিলায়, একটা কথা হাসান ভাই। আচ্ছা, এখন যেই লোকটাকে আপনারা দেখছেন, এই লোকটার অবস্থা খুবই খারাপ, বয়স খুব বেশি না, তাই না ভাই? কত বছর বয়স আপনার? 40 বছর। আমার 50 বছর। আলম ভাইয়ের আমার থেকে 10 বছর বেশি, তাই না? এরকম হিসাব। তো এই লোকের অবস্থা খুবই খারাপ। আপনার এখনকার অবস্থা কি বলেন তো, আপনি কি অবস্থা আপনার? কি বলবো, খাওয়ার শুধু মাটি খেতে দিছে আগে না। আপনার শারীরিকভাবে কিরকম অবস্থা? আপনার কি হয়েছে? আপনার আমার খাইতে কিছু বুঝে না মামা, কিছু বুঝে না কি হয়েছে। আচ্ছা, এখন আপনারা বুঝে ফেলাইছেন, যেটুকু শুনেছেন। এই লোক কথাও বলতে পারতেছে না, তার মানে এই লোকের স্ট্রোক করছে, এক সাইড নাই। এই স্ট্রোক করছে কি জন্যে? স্ট্রোকের কারণ এর আগে আমি অনেক বলছি, তারপর আপনাদেরকে বলি সাবধান হন। যারা এখনো সাবধান হননি, সাবধান হন। এই ভাই ওই সচরাচর বাজারের যে খাবার সবগুলা খাইছে, কি জানে বাজারের দোকান ছিল, ইচ্ছা মতো খাইছে, আর সয়াবিনের তেল তো খাইছে, এখন বাদ দিছে। এখন বাদ দিয়ে তো লাভ নাই, এখন বাদ দিয়ে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। তাই সময় থাকতেই উল্টা আসতে হবে। আমি উল্টার কথাই বললাম। তো এখন এই ভাইকে যেই কাজটা করতে হবে, এই ভাইয়ের টেক কেয়ার করতে হবে খুব ভালো করে। আমি বলছি না যে এই ভাই সম্পূর্ণ সুস্থ হবে, কিন্তু এই ভাই তার আজে বাজে খাবার খাবে না, হেলদি লাইফ স্টাইলে আসতে হবে। কারণ এই ভাইয়ের বাসাতে নাই সেই রকম যে ইনাকে টেক কেয়ার করবে বা যত্ন নেবে, সব কিছু বুঝাই দেবে, এরকম মানুষ নাই। তাহলে এই ভাইয়ের জন্য উঠে আসা কঠিন। এই ভাই তারপরে কথাও বলতে হচ্ছে না, ব্রেনও নষ্ট। তাহলে এই ভাইয়ের কী অবস্থা হবে? এই ভাইয়ের জন্য কী করতে হবে আমি একটু বলি, যারা অনলাইনে শুনবেন তাদেরও কাজে লাগবে। কিচ্ছু না, সমস্ত গায়ে তো কোকোনাট অয়েল কেউ মাখাই দিতে পারবে না? দিয়ে রোদে ফেলাই দিতে পারবে না? আমাকে যেরকম আমার ওয়াইফ কোকোনাট অয়েল মেখে ছাদে ফেলাই দিত রোদে, আমি পড়ে থাকতাম বিছনাতে। এই ভাই তো এটা করতে পারবে না? সমস্ত গায়ে কোকোনাট অয়েল, আর সম্পূর্ণ অ্যালকালাইন ফুডটা খাওয়াইতে পারবে। অ্যালকালাইন ফুডটা তো চিনা লাগবে, অ্যালকালাইন ফুডটা বেশি দিতে। এখন ডিম ছাড়া ওই মাংস দিলে আরো সমস্যা বেশি হবে। মাছ খাবি অল্প, কিন্তু ডিমই খাবি বেশি, অ্যাসিডিক ফুডটা। আর সমস্ত ফুড হবে অ্যালকালাইন, এই তো। আর অ্যালকালাইন তেলটা কি, নারকেলের তেল ছাড়া অন্য কোনো তেল এই ভাইয়ের ব্যবহার করা যাবেই না এখন, আমি বলছি। আর বডিটাকে অ্যাসিড দূর করতে হলে বেকিং সোডা লাগবে। বেকিং সোডা দিতে হবে 5-7-8 বার, দিয়ে বডিটাকে সম্পূর্ণ অ্যাসিড বের করে দিতে হবে। তার সাথে যে কি লেবুর রস আর ভিনেগারের কথা আলম ভাই বললেন, এটা তো অ্যাসিড, কিন্তু এটা উপরে অ্যাসিড, কিন্তু ভিতরে যা ব্লাডটাকে অ্যালকালাইন করে, তাই এটাও খাওয়া লাগবে। এই জিনিসগুলো বুঝতে হবে। তারপরে আপনার খালি পেটে ঘুমাইতে হবে, তাড়াতাড়ি খালি পেটে ঘুমাইতে হবে, সন্ধ্যার আগে খাওয়া শেষ করে দিতে হবে। দিয়ে সকালে উঠে মানে যত দেরি করে ফাস্টিং করতে হবে, ফাস্টিংয়ের মাধ্যমে অটোফেজিটা ভাইয়ের বডির মধ্যে চালু করতে হবে। তাহলে যেখানে যেখানে ব্লক আছে বা ভেজাল আছে সবগুলো দূর হয়ে যাবে। আর কিছু আছে ভাই? তো টেনশন করার কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে। টাকা পয়সা ভাই তো দোকানও খুলতে পারে না, আর আমার স্কুলের পিছনে দোকান আমি দেখি। তো এই যেই নিয়মগুলো আরও আছে, এই নিয়মগুলো সম্পূর্ণ মানতে হবে। এখন কে মানাবে ভাইকে? তাই ভাই আমার এখানে আসতেছে, আমি মাঝে মধ্যে যেটুকু পরামর্শ দিচ্ছি, শুনতেছে, আরাম পাইছে। ভাই জিজ্ঞেস করলাম, খুব আরাম পাইছেন, দেখেছেন? চিন্তা করতে খুব আরাম পাইছে। তার মানে আবর্জনা খাওয়া বাদ দিচ্ছে, আর যতটুকু পারতেছে নিয়ম মানতেছে, তাতে আরাম পাইছে। তো যারা আমরা সুস্থ আছি বা ওষুধ এখনো খাচ্ছি, চলে ফিরে বেড়াচ্ছি, আমাদের পরিণতি এই হবে টুডে আর টুমোরো। একটু খালি ওয়েট করতে হবে। অনেকে বলে আমার কিছু হয়নি, আমি যাবো গায়ে। তো অপেক্ষা করেন, হোক তারপরে আসলে এটা চাই আমরা, হোক তারপরে আসলে এটা চাই না হলে তো গেছে। ভাইয়ের কি অবস্থা, ভাই কথা বলতে পারছে না, এরকম অবস্থা আমরা যাবো। তাহলে সময় গেলে সাধন হবে না, একটা কথা ওটা আমরা বলবো না। যে সুস্থ থাকতে সুস্থতার গুরুত্ব বুঝে না। আল্লাহর জান্নাতি নিয়ামত পৃথিবীতে একটা আছে মনে হয়, আতার চাষা, সুস্থতা, তাই না? আল্লাহ দিয়ে রাখছে, এটাকে অবহেলা করি, সবাই অবহেলা করি, সবাই। এক কথা বলে দিলাম, যারা সুস্থ আছে এবং লম্বা লম্বা ভুঁড়ি আছে, তাদেরকে দাওয়াত দিলে এবং কপালে টাকা আছে কিসের, নামাজের, বলে আমার তো কিছু নাই, তার মানে সে অসুস্থ আছে, দৌড়াতেও পারে না। কালকে যে এক লোক একটা স্যারের লাইভে দেখলাম, 107 কেজি না 118 কেজি ওজন, সে মাদ্রাসার হুজুর। কি তার আল্লাহ জান্নাতি নিয়ামত সে লালন করছে? তো একই কথা যে সুস্থতা হচ্ছে জান্নাতি নিয়ামত, এটার যত্ন করেন, তাছাড়া জীবনেও থাকবে না। স্বাস্থ্যটা আপনার, সম্পদটা আপনার, এটার আল্লাহর দেওয়া জান্নাতি নিয়ামত, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। যে যেখানে পারেন যত্ন করা শুরু করেন, তাহলে আপনি আপনার ভালো থাকবেন। আপনার স্বাস্থ্য, আপনার সম্পদ। বি হেলদি অ্যান্ড কিপ হেলদি। আসসালামু আলাইকুম।